বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায়ই শুনে থাকি আদালতে হওয়া মামলায় কেউ জামিন নিয়ে বাইরে আছে, আবার কেউ বা জামিন পায়নি। আসলে কি রহস্য জামিনের এই তারতম্যের পেছনে? কেন একজন জামিন পায়, কেন একজন জামিন পায় না? এর মাঝে আরো একটি বহুল প্রচলিত প্রশ্ন হলো, সব মামলায় কি জামিন পাওয়া যায়? চলুন আজ জেনে নেওয়া যাক জামিন কি, কোন কোন মামলায় জামিন পাওয়া যায় না। এই বিষয়ে কথা বলতে আমি শুভাগত প্রামাণিক স্বাগত, আর আপনি দেখছেন ল এন্ড রাইটস বিডি। প্রথমে জেনে নেওয়া যাক জামিন কি। জামিন হচ্ছে আদালতের অনুমতি ক্রমে অভিযুক্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া। অর্থাৎ জামিনের মাধ্যমে বিচার চলাকালীন অবস্থায় অভিযুক্ত ব্যক্তি জেলে থাকার পরিবর্তে বাইরে থাকতে পারেন। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 496 এবং 498 ধারায় জামিন সংক্রান্ত বিধান রয়েছে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 496 ধারায় বলা রয়েছে, যেই সকল অপরাধ জামিনযোগ্য সেই সকল অপরাধে থানা অথবা আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে পারেন। পাশাপাশি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 498 ধারায় উল্লেখ করা হয়েছে, জামিন অযোগ্য ধারার অপরাধেও হাইকোর্ট বিশেষ বিবেচনায় জামিন দিতে পারে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুযায়ী যেই সকল অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড অথবা 10 বছরের বেশি শাস্তিযোগ্য অপরাধ, সেগুলোকেই মূলত জামিন অযোগ্য ধারার অপরাধ বলা হয়। যেমন খুন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, অস্ত্র মামলা, শিশু পাচার, নারী পাচার, নারী নির্যাতন, আত্মহত্যার প্ররোচনা দেওয়া, পুলিশের উপর আক্রমণ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, রাষ্ট্রীয় তথ্য ফাঁস করা ইত্যাদি। আদালত সাধারণত কিছু কিছু বিষয় বিবেচনা করে জামিন দেয়। জামিনের ক্ষেত্রে আদালতের কিছু বিশেষ বিবেচনার বিষয় রয়েছে। এই বিবেচ্য বিষয়গুলো হলো, অভিযুক্ত গুরুতর অপরাধের সাথে জড়িত কিনা, অভিযুক্ত প্রমাণ লোপাট করতে পারে কিনা, অভিযুক্ত তদন্তে বাধা সৃষ্টি করতে পারে কিনা, অভিযুক্ত আগেও এই ধরনের অপরাধের কারণে অভিযুক্ত ছিল কিনা এবং সেই তদন্তে বাধা সৃষ্টি করেছিল কিনা। এই সকল বিষয় বিচার বিশ্লেষণের মাধ্যমে আদালত আসামিকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই ক্ষেত্রে আদালত আসামিকে একটি শর্তে বেঁধে রাখে যে, বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো প্রয়োজনে তার উপস্থিতির প্রয়োজন হলে সে আদালতের সামনে উপস্থিত হতে বাধ্য থাকবে। মনে রাখবেন, জামিন একটি আইনি অধিকার, এটি আপনারই আইনি অধিকার, তবে এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার সুরক্ষার প্রথম শর্ত হলো আইন জেনে পদক্ষেপ নেওয়া। আপনি অথবা আপনার আশেপাশের কেউ যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে একজন অভিজ্ঞ আইনজীবী পরামর্শ নেওয়া অত্যাবশ্যক। আপনাদের যদি এ বিষয়ে আরো কিছু জানার থাকে, তাহলে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো ভিডিও পেতে। আপনি দেখছেন ল এন্ড রাইটস বিডি, আইনের জ্ঞান সবার জন্য।